হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তা দেখো, তোমাদের ঘরে কেউ কি বেগুন পোড়া খাওয়ার বায়না করছে? তা শোনো, অনেক সময় আছে ছেলে মেয়ের জন্মদিন থাকলে মায়েরা কোনো পোড়া করতে চায় না। ঠিক আছে? যেমনি আমি আমি আমার আজকে আমার ছেলের জন্মবার, তার জন্য আমি বেগুন পোড়া করব না। মেয়ে বললো, মা একটু বেগুন পোড়া করো না রাত্রিবেলা। তা কি করব? এদিকে এক ছেলে, এদিকে এক মেয়ে। তাহলে চলো, ঠিক আছে, পোড়া ছাড়াও করা যেতে পারে। তাহলে কিভাবে করছি তোমরা দেখো, ঠিক আছে? এই দেখো, আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। আর চাটুতে অল্প একটুখানি হালকা করে তেল দিয়েছি। তেল দিয়ে আর এই যে বেগুন দুটোকে কেটে, মানে ধুয়ে কেটে চিড়ে এটাকে বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে সিমে করে দিয়ে তার সাথে একটা টমেটোও দিয়ে দিয়েছি। তা দেখো, এইভাবে তোমরা করতে পারো। পোড়া ছাড়াও পোড়া খাওয়া যেতে পারে। দেখো কেমন সুন্দর নরম হয়ে গেছে। দেখো, এই দেখো, বুঝছো? দেখো আমি চাপা দিয়ে দিয়েছি, যেরকম গ্যাসটা ছিমে করে এটা একটা চাপা দিয়ে। আর দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। আর এই দেখো আমি একটু বড়ি নিয়েছি। তোমরা মনে করলে ভাজা বড়ি পাওয়া যায় ছোট ছোট, সেটাও দিতে পারো। আর আমার তো ভাজা বড়িটা ছিল না, আমি এই ঝোলের বড়িটাই ভেজে ছোট ছোট করে দেবো। বড়িটা ভাজা হয়ে গেছে, এদিকে বেগুনটাও পোড়া হয়ে গেছে। পোড়া না, সেঁকা বলে এটাকে, বেগুন সেঁকা। দেখো তাহলে নামিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে এগুলোকে ছাড়িয়ে নেব। তা দেখো বন্ধুরা, তাহলে ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো সেই বড়ি ভেজে রেখেছিলাম, এই বড়ি ভাজা তেল। তাই দেখো এগুলোকে সব একসাথে করে মেখে নিলাম। আর তোমরা যদি সঙ্গে সঙ্গে খাও বড়ি ভাজাটা তখন দিতে পারো, নাহলে বড়ি ভাজাটা নরম হয়ে গেলে ভালো লাগবে না খেতে। যখন খাবে তখন দেবে। আর দেখো ধনেপাতা দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে, শেয়ার করবে, আর পেজটাকে একটু ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো সুন্দর লাগছে। পোড়া ছাড়াও পোড়া হয়।